আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইটিএফ, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড হচ্ছে ধরো আমি স্টক মার্কেটে যখন ইনভেস্ট করি, কোনো ব্রোকারেজ কোম্পানি যখন আমি বা ব্রোকারেজ কোম্পানি অ্যাপ যখন আমি খুলি, তখন নর্মালি আপনার সার্চ বর্ষণে গিয়ে ধরো আমার যে স্টকটা কেনার ইচ্ছা হয় সেটাকে আমি কিনতে পারি। যেমন ইনফোসিসের স্টক কেনার ইচ্ছা হলো, ইনফোসিস সার্চ করে ওইখান থেকে বাই অর সেল আমরা করে নিতে পারি, ঠিক আছে। তো এখন যখন আমি ইটিএফে ইনভেস্ট করতে চাই, তাহলে ইটিএফ জিনিসটা কি, এক্সচেঞ্জ ট্রেডেড ট্রেডেড ফান্ড জিনিসটা কি হচ্ছে, ধরো আমি ভারতবর্ষের বড় বড় 50টা কোম্পানি আছে, ঠিক আছে। তো আমি একসাথে তো 50টা কোম্পানির মধ্যে ইনভেস্ট করতে পারবো না, বা আমার ইন্ডিভিজুয়ালি যদি তুমি যাও, তাহলে তুমি বেশিরভাগ কত টাকা ইনভেস্ট করবে, 50,000, লাখ, ম্যাক্সিমাম ম্যাক্সিমাম 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 3 লাখ, 5 লাখ, 10 লাখ, এই টাকা পর্যন্ত নর্মাল পার্সন ইন্ডিয়ার মধ্যে বেশিরভাগ মানুষ এত টাকার মধ্যেই তো ইনভেস্ট করে, ঠিক আছে। এখন হাই ভ্যালুতে গেলে একটা কথা, এখন তুমি যদি নর্মাল পার্সনে যদি ইনভেস্ট করতে চাও, তাহলে একটা শেয়ারকে যদি তুমি বাই করতে চাও, তাহলে কয়টার কোম্পানি করে নেবে, 5-6টা, বেশি হলে বেশি, ম্যাক্সিমাম যদি বেশি যদি করো তো 10 থেকে 15টা স্টক তুমি কিনে ফেললে। তাই আমি বললাম যে এই যে 10-15টা স্টক না কিনে তুমি একটা বাস্কেটকে কিনে নাও। তাহলে এখন বাস্কেট জিনিসটা কি আসলো, এই বাস্কেট কনসেপ্টটাই হচ্ছে ইটিএফ। এই বাস্কেট কনসেপ্টটাই হচ্ছে ইটিএফ। এই বাস্কেটের মধ্যে অনেকগুলো স্টক আছে, যেমন অনেক, মানে ইটিএফ তো অনেক রকমের হয়, অনেক নামের হয়, ঠিক আছে। ধরো এখন নিফটি 50 ইটিএফ এর একটা ইয়েতে আছে, আমরা খুব মানে ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে বেশি মানে জনপ্রিয় যে এটা ইটিএফ এর মধ্যে, সেটার মধ্যে একটা হচ্ছে নিফটি 50, মানে ভারতবর্ষের ইয়েতে স্টক মার্কেটে এনএসসি বা বিএসসিতে টপ লিস্ট 50টা কোম্পানি তার ভ্যালুয়েশনে, ঠিক আছে, মার্কেট ভ্যালুয়েশনে টপ 50টা কোম্পানি। তো 50টা কোম্পানি নিয়ে একটা বাস্কেট তৈরি করলো কোনো একটা কোম্পানি, মানে এইউম ফান্ড তৈরি করলো, যেমন এসবিআই একটা ফান্ড তৈরি করলো তাদের প্রত্যেক মানে বছরের যে মানে মানুষে তো এফডির জন্য স্টেট ব্যাংকে যায়, তারপরে সেভিং অ্যাকাউন্ট যায়, কারেন্ট অ্যাকাউন্ট যায়, তো ওইদের টাকাগুলো মানে, ঠিক আছে, গ্রাহকদের টাকাগুলো নিয়ে ধরো 500 কোটি টাকার 5 সিআরের একটা ফান্ড তৈরি করলো, ঠিক আছে। তো এই ফান্ডের মধ্যে সব ধরনের ফান্ডকে মানে ভারতবর্ষের 50টা যে স্টক আছে, নিফটি 50তে স্টক আছে, তাহলে এই 50টা স্টক তারা মানে অনেক কোনো কোম্পানির মধ্যে 500টা স্টক কিনলো, কোনোটার মধ্যে 1,500, কোনোটার মধ্যে 2,000, কোনোটার মধ্যে 6,000, এরকম করে করে স্টক তারা কিনে একটা বাস্কেট ফুল করে দিল। তা এটাকে এই ইটিএফটাকে নাম দিল নিফটি 50 ইটিএফ। কি নাম দিল? নিফটি 50 ইটিএফ। নিফটি 50 ইটিএফ এটা নাম দিল। 500 কোটি ইনিশিয়াল পর্শনে 500 কোটি টাকা দিয়ে তারা একটা এই ফান্ডটা তৈরি করলো, ঠিক আছে। তো এই ফান্ডটার মধ্যে তুমি এই ফান্ডের একটা ভ্যালু ফাইন্ড করলো, মার্কেট এইটে যে সবগুলো যে বাস্কেট তারা কিনে রেখেছে সবগুলোর ভ্যালুয়েশন করে, সবগুলো যে ধরো 500 কোটি টাকা এইটার মধ্যে ইয়ে করেছে, তো 50টা স্টক আছে। তো এই বাস্কেটের মধ্যে তুমি যখন ইটিএফে ইনভেস্ট করবে, তো এই বাস্কেটের কিছুটা অংশ তুমি কিনে নেবে, তাই তো। তাহলে এখন তারা মার্কেটে ডিসাইড করলো যে এই নিফটি 50 ইটিএফের বাস্কেটটার দাম হচ্ছে, এক একটা ছোট ছোট পর্শনটার দাম হচ্ছে, মানে এটার ছোট ছোট পর্শন, মানে টোটাল বাস্কেট ধরো এটা ফুল হয়ে গেছে, নিফটি 50 এটা বন্ধ করে দিয়েছি, এটা এখন ছোট ছোট পর্শনটাকে তারা একটা দাম দিল ধরো 120 টাকা করে, তার পার ওই ছোট ছোট ডটগুলোর দাম তারা ডিসাইড করলো, ঠিক আছে। তাহলে অনেকগুলো ছোট 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 ডট আছে, তো মিলেই তো 500 কোটি টাকা হবে না। এখন তুমি যখন দেবে, তুমি যখন এটার মধ্যে ইনভেস্ট করবে, তো এই সেই টাকাটা নিয়ে আবার তারা এটা মানে আরও কিছু কোম্পানি, 50 কোম্পানি, যেমন রিলায়েন্সের আগে কিনেছিল 10টা, এখন আরও কিনবে আরও 20টা, আরও মানুষ ইনভেস্ট করলো এখানে, তখন কিনে নিল 1000টা। তো এরকম লাখো লাখো তো স্টক আছে না। তো এইগুলো টাকাগুলো তারা এখানে ইনভেস্ট করতে থাকবে। তো এক একটা ডটের দাম তারা ডিসাইড করলো যে 120 করে, ঠিক আছে। তাহলে তুমি ভাবলে যে আমি 10,000 টাকা ইনভেস্ট করব, এইরকম মানে একটা দুইটা স্টক না কিনে একটা ইটিএফ এ বাস্কেটের মধ্যে আমি টাকাটা ইনভেস্ট করে দেবো, ঠিক আছে। তাহলে তোমার কি হলো, এই যে 10,000 টাকা, 10,000 টাকা পুরো 50টা ইটিএফ তুমি কিনে নিতে পারছো, তাহলে পুরো 50টা ইটিএফ কিনে নিতে পারছো, মানে ভারতবর্ষের 50টা বড় বড় কোম্পানির তুমি একটা বাস্কেট তুমি কিনে নিতে পেরেছো। তাহলে দেখো, যখন কোনো একটা কান্ট্রির গ্রোথ হয়, তাহলে তার প্রত্যেকটা কান্ট্রির এরকম 50টা, 100টা, 50টা, 200টা এরকম স্টক তারা মানে মার্কেট ভ্যালুয়েশনে দিয়ে তারা তৈরি করে, যেমন আমেরিকারও আছে, তেমনি ইন্ডিয়ারও আছে, তেমনি সিঙ্গাপুরের আছে, তেমনি ইংল্যান্ডের আছে, ঠিক আছে, সবারই আছে। তো এই যে তাহলে একটা কান্ট্রি যখন গ্রোথ করবে, তো অবভিয়াসলি তার স্টক মার্কেটটাও গ্রোথ করবে। তো তুমি নিফটি 50তে আজকে 10,000 টাকা ইনভেস্ট করে রেখেছো, 5 বছর পরে দেখলে সেখানে 100% গ্রোথ, 100% তোমার
100% তোমার দেখলে তার গ্রোথ হয়েছে, তাহলে তোমার 5 বছরে তোমার 5 বছরেই তোমার টাকা ডাবল হয়ে যাচ্ছে। ঠিক আছে না? তো তুমি আজকে 10,000 টাকা ইনভেস্ট করেছো, 5 বছরে সেটা 20,000 টাকা হয়ে গেছে। তুমি যদি ইয়েতে যদি এফডিতে করতে এই 10,000 টাকা, তো 10,000 টাকা 20 বছর 20,000 হতে হতে প্রায় 9 বছর লেগে যেত। 9 থেকে সাড়ে সাড়ে 9 10 বছর লেগে যেত। তো 10 বছরে তোমার টাকা ডাবল হচ্ছে, তাই তো? তো এখানে তোমার 5 বছরে ডাবল হয়ে যাচ্ছে, অনেক সময় দেখা যায় যে 2 বছরে ডাবল হচ্ছে, 3 বছরে ডাবল হচ্ছে। এখন গ্রোথ কীরকম, কান্ট্রি কীরকম গ্রোথ করছে সেটার উপর ডিসাইড করছে। খালি নিফটি 50 ইটিএফ না, এরকম অনেক কিছু আছে, ডিফেন্স ইটিএফ আছে, তারপরে আছে তারপরে ভারতবর্ষে আরও কিছু কিছু ইয়েতে আছে, ইটিএফ আছে, সিলভার ইটিএফ আছে, তারপরে আছে গোল্ড ইটিএফ আছে, ঠিক আছে, রিয়েলিটি আছে, ব্যাংক নিফটি ইটিএফ আছে, অনেক কিছু আছে। ঠিক আছে? তো এই রকম যখন আমরা অনেক কোনো কোম্পানিতে একসাথে ইনভেস্ট করতে পারি না, তখন আমরা ইটিএফ এর মাধ্যমে ইনভেস্ট করাটা করি। আর ইটিএফ এর মাধ্যমে ইনভেস্ট করাটা তোমার টাকাটা মোটামুটি কিছুটা সেফে, মানে একটা স্টক ইন্ডিভিজুয়াল কেনার থেকে না, অনেকটা একটু একটু রিস্কি কম থাকে। ইন্ডিভিজুয়াল স্টকে ইনভেস্ট করার থেকে ইটিএফ এ ইনভেস্ট করাটা একটু রিস্কটা কম থাকে। আর ইটিএফটা প্রত্যেক দিন, মানে যতদিন এই মার্কেটটা খোলা থাকবে, মানডে টু ফ্রাইডে কোনো হলিডে যদি না থাকে, তাহলে বাই সেল তুমি ওই দিনই করতে পারো। 9:15 থেকে শুরু করে তুমি 3:30 অবধি বাই সেল, এই টাইম ফ্রেমিংয়ের মধ্যে তুমি বাই সেল করে নিতে পারো। এবং তোমার বাই সেল করার সাথে সাথেই সন্ধ্যার ভিতরে তার সেটেলমেন্ট হয়ে যাবে। পরে টাকা, এখন টাকা উইথড্রল করতে গেলে তোমাকে পরের দিন, পরে 10টা অবধি ওয়েট করতে পারে, 10টার পরে ট্রানজেকশন স্টার্ট হয়। তখন 10টার সময় উইথড্রল কনফার্মেশন যদি তুমি দাও, তাহলে সাথে সাথে উইদিন 5 মিনিটে, 5ও মিনিট লাগে না, তো, তুমি মানে উইথড্রল করার 2-3 মিনিটের ভিতরে তো দিয়ে দেয়। যেমন আমি তো গ্রোতে করি, তো গ্রো তো মানে হার্ডলি তোমার কি বলবো, 1 মিনিটের ভিতরেই টাকা, মানে 10টার পরে, মানে 10টা বাজার পরে, মানে 10টার থেকে শুরু করে মার্কেট যতক্ষণ খোলা থাকে, 3:30টার ভিতরে যখনই তুমি টাকা উইথড্রল করতে চাও, মানে ক্লিক করার 1-1.5 মিনিটের পরের ভিতরেই তোমার টাকাটা অটোমেটিকলি ব্যাংকে চলে আসে। ঠিক আছে? যখন মার্কেট বন্ধ যদি থাকে তাহলে হবে না, স্যাটারডে সানডেতে তুমি টাকা উইথড্রল করতে পারবে না, বাই সেল তো করতেই পারবে না। আর মিউচুয়াল ফান্ড হচ্ছে না, মিউচুয়াল ফান্ডে যেমন ইটিএফ এ হচ্ছে প্রত্যেক দিন বাই সেল করতে পারবে। ইটিএফ আর মিউচুয়াল ফান্ড কিছুটা সেম, আবার কিছুটা সেম না। মানে এখানেও যেমন ইউনিট হিসাবে পাচ্ছ, ইউটিএফে যখন তুমি একটা পাচ্ছ, এক একটা ইউনিটের দাম, মানে ওই এক একটা ডটের দাম হচ্ছে 120 টাকা। এরকম মিউচুয়াল ফান্ডেরও এক একটা ইউনিটের দাম ধরো অনেক মার্কেটের উপর প্রথম ইনিশিয়ালি পজিশনে যেমন 120 টাকা থাকলে, এখন মার্কেট ডিপেন্ড করছে তার ভ্যালুয়েশনের উপর, তাহলে এখন মার্কেটটা উপরে যাবে, 20 থেকে বাড়তে বাড়তে উপরে যাবে, 1000ও হতে পারে, 200 হতে পারে, 500 হতে পারে। একদিনে আর বাড়বে না, অল্প অল্প করে বাড়ে মিউচুয়াল ফান্ড আর ইটিএফ এর ভ্যালুটা অল্প অল্প করে বাড়ে। ঠিক আছে? এবং কম্পাউন্ডে বাড়তে থাকবে, তোমার টাকাটাও কম্পাউন্ডিংয়ে বাড়তে থাকবে। ঠিক আছে? তো মিউচুয়াল ফান্ডে যখন তুমি টাকাটা ইনভেস্ট করবে, ওইটার সেটেলমেন্ট হয় প্রত্যেক দিন রাত্রে। তুমি এখানে যখন আজকে তুমি টাকাটা তুমি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছো, তুমি সাথে সাথে অ্যালটমেন্টটা তোমাকে কনফার্মেশন দেখিয়ে দেবে, মানে হয়ে গেছে তোমার ইয়েতে বাই, অনেক সময় বাই হয়ে যায়, তুমি টাকার সাথে সাথে, তুমি মার্কেটগুলো ওপেন থাকার সাথে সাথে তুমি যখন বাই করো, তখন দেখা যায় সাথে সাথে হয়ে গেছে, কিন্তু সেটেলমেন্টটা একদম রাত্রে হয়, একদম রাত্রে সেটেলমেন্টটা হয়। এবং পরের দিন দেখা, হয়তো বা পরের দিন বা রাত্রেই, বা একটু সময় লাগে, যেমন রাত্রে, বেশিরভাগ সময় রাত্রেই তোমার, যেমন দেখা যায় যে এত ইউনিট তুমি বাই করেছো, বা পরের দিনে দেখায় যে এত ইউনিট তুমি বাই করেছো, তোমার ওই মিউচুয়াল ফান্ড যে ডিমেট অ্যাকাউন্টে তুমি খুলেছো সেটার, মানে ওইটার মধ্যে চলে আসে যে এতটা ইউনিট বাই করেছো। এখন 10,000 টাকা যদি তুমি বাই করে থাকো, তো 10,000কে 120-তে ডিভাইড করে যা হয় তা হবে, তা প্রত্যেকটা ইউনিটের দাম 120 টাকা হয়, তাই তো? তাহলে 1000 ডিভাইডেড বাই 120, তাহলে কতটা স্টক, তুমি কতটা মানে এই ইউনিট বাই করেছো সেটা পাওয়া যাবে। তো এই মিউচুয়াল ফান্ড হচ্ছে প্রত্যেকদিন রাত্রে সেটার সেটেলমেন্ট হবে। আর ইটিএফ এর হচ্ছে মানে মার্কেট যখনই ওপেন আছে তখনই এটার সেটেলমেন্টটা তাদের সাথে সাথে দিয়ে দেবে। ঠিক আছে? আর ইটিএফ এ ইনভেস্ট করাটা মানে সিঙ্গেল সিঙ্গেল পার্সন ইয়ে থেকে, শেয়ার থেকে, মানে একটু কি বলবো, যেমন তোমার রিস্কি কম থাকে। মিউচুয়াল ফান্ডে তো রিস্ক কিছুটাও থাকে, কিছুটা থাকে না, মানে ইটিএফ থেকে আর একটু রিস্ক কম থাকে মিউচুয়াল ফান্ডে। ঠিক আছে? এটা হচ্ছে ইটিএফ এর কনসেপ্ট, মানে একটা বাস্কেট থাকবে, অনেকগুলো কোম্পানির মিলে একটা বাস্কেট তৈরি হবে। ঠিক আছে? ওকে।